আমাকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে বিছানায় কোনদিন একা ঘুমাই নাই। রাত্রি 10টাতে আপনি বাড়ি ফিরেছেন, 12টায় ফিরেছেন, 1টায় ফিরেছেন, 2টোয় ফিরেছেন, যখন ফিরেছেন এক সালামে আমি জবাব দিয়েছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, খাদিজা তোমার কি ঘুম পায় না, তুমি কি বিছানায় শুতে জানো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকালে আপনি যখন দাওয়াতের কাজ নিয়ে ফাঁকে বার হয়ে চলে যান, ঘর শুধু থাকে, খাঁচা শুধু থাকে, প্রাণ পাখি তাতে থাকে না, আপনার সাথে 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 বিচরণ করে। যতক্ষণ আপনি ফেরেন না ততক্ষণ খালি খাঁচা বসে থাকে, সংসারের সব কাজ ছেড়ে, সংসারের সব কাজ আদায় করে, বিছানা সুন্দর করে ছেড়ে পরিষ্কার করে অপেক্ষা করে বসে থাকি এই আশাতে, যতক্ষণ বিছানার সম্রাট যে বিছানায় দেহ রাখবে না, এ দাসী দেহ রাখতে পারে না। আল্লাহর হাবিব গো, আমি জীবনে একা বিছানায় কোনোদিন ঘুমাই নাই, কোনোদিন একা বিছানাতে শুই নাই, কিন্তু যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, নিঃশ্বাস আমার বন্ধ হয়ে যাবে, আল্লাহর হাবিব আর 5টা স্বামীর মতো আপনি আমাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে অন্ধকার কবরে একা রেখে দিয়ে চলে আসবেন। আল্লাহর হাবিব, অন্ধকার কবরে আমার বড় ভয় লাগে, আপনি কবরের কাছে গিয়ে বলে আসবেন, কবর যেন আমার সঙ্গে বেয়াদবি করে না। ও হলো খাদিজা, যে নবীর জীবনের এত বড় সঙ্গী ছিলেন, তিনি চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহর হাবিব, কবর কথা শুনলে বড় ভয় লাগে। আপনার আমার রাতের অন্ধকারে মনে হয়েছে যে কবরে কি করে একা ঘুমাবো। দুনিয়াতে কোনো বাচ্চা আপনাকে একটু ভালোবাসতো, কোনো মেয়ে আপনাকে দুদিন ভালোবাসতো, হঠাৎ আপনার হাত ছাড়া হয়ে গেছে, চোখের পানিতে আপনি দুনিয়া দেখতে পান না, চোখের পানিতে আপনি পথ চলতে পারেন না, চোখের পানিতে আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না। আমার মনের মানুষ চলে গেছে, যে আজ আছে কাল নাই, কাল আমার ছিল, কাল অন্যের হাতের পুতুল হয়ে গেছে, তার জন্য এত কেঁদেছেন, তার জন্য এত চোখের পানি ফেলেছেন। অন্ধকার রাতে আপনার মনে হয় নাই, এই রব্বুল আলামিন আল্লাহ, এ বাড়ি আমার আছে কাল থাকবে না, এ বিছানা আজ আছে কাল থাকবে না, এ সাথী আজ আছে কাল থাকবে না, অন্ধকার কবরে আমি কি করে একা ঘুমাবো? একবারও মনে হয় নাই আব্বা, একবারও মনে হয় নাই। আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে। এই বাবাজিরা, আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে, ঠিক আছে, আমি কবরের কাছে গিয়ে বলে দিয়ে আসবো। আম্মা জান খাদিজার ইন্তেকালের পর আল্লাহ নবী কবরের ভিতরে নামলেন, গায়ের জামাটাকে খুলে দিলেন, খালি দেহটা কবরের গায়ে একটু ভালো করে বুলিয়ে দিলেন, আর কবরের কাছে বসে বললেন, কবর রে, আমার খাদিজা আসছে রে, বড় ভয় করে। ও কবর, আমার খাদিজা আসছে, খুব ভয় করে রে, আমার খাদিজা আসছে, যেন বেয়াদবি করিস না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ নবী শোনাচ্ছেন, খাদিজাকে যখন আমি দুটো কথা বললাম, খাদিজা খুব জোরে কাঁদছে, চোখ দিয়ে গড় গড় করে পানি আসছে। আমি রাসূল পানিটা মোছাচ্ছি আর জিজ্ঞাসা করছি, ও খাদিজা, আমার কেন কাঁদো, কি হয়েছে বলো, কোন দুঃখে কাঁদছো বলো, মরদের ভয়ে কাঁদছো? আমার যখন খাদিজাকে শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৌতের ভয়ে কাঁদি নাই, মৌতের ভয়ে কাঁদি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া থেকে চলে যেতে হবে তার জন্য কাঁদি নাই, কাঁদছি আপনার জন্য। ও নবী দিবস শুননেওয়ালারা, বিবি আছে ঘরে এরকম দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, মরণের জন্য কাঁদে নাই, মরণের জন্য ভাবে নাই, ভাবছে আমার স্বামী কার কাছে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে আপনি যখন বাড়ি ফিরে আসবেন, রাতের অন্ধকারে আপনি যখন ঘরে আসবেন, সারাদিন ক্লান্ত হয়ে যখন বাড়ি আসবেন, শীতের রাতে গরম পানি আর গরম খাবার নিয়ে আপনার জন্য কে অপেক্ষা করে বসে থাকবে? ও আল্লাহর হাবিব, আমি কার কাছে আপনাকে রেখে যাব? কে আপনাকে খেয়াল করবে? কার আপনার জন্য কত কষ্ট হবে? আর কে আপনাকে দেখবে? আমি চলে গেলে আমার স্বামীকে কে দেখবে? এ হলো বিবি যে ভাবে। আয়েশা, তুমি সেই খাদিজার জন্য আমার সঙ্গে পাল্লা দিচ্ছ, সেই খাদিজার জন্য পাল্লা দিচ্ছ,
যে খাদিজা মৃত্যুর কালেতে স্বামীর জন্য ভাবে আর বলে, কে আমার খাদিজাকে দেখবে, কে আমার স্বামীকে দেখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শুনছেন আর চুপ করে আছেন। পাশে ফাতেমাতুজ জোহরা 7-8 বছরের বাচ্চা মেয়ে বসেছিল, উঠে পা 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 করে উঠে এসে আমার নবীর মোবারক গলাটাকে জড়িয়ে ধরে, মোবারক গলাটাকে জড়িয়ে ধরে কপালে চুমো খেয়ে শোনাচ্ছে, আব্বু আপনি আমার আম্মাকে শুনিয়ে দেন তো, আপনি আমার আম্মাকে শুনিয়ে দেন। এতদিন আপনি খেয়াল রেখেছেন, এতদিন আপনি আমার আব্বার সেবা করেছেন, এতদিন আপনি আমার আব্বাকে দেখাশোনা করেছেন। আমার আব্বা আপনি একবার বলে দেন, যেদিন আপনি থাকবেন না ওই দিন থেকে আমি ফাতেমা আমার আব্বার জিম্মেদারি নিয়ে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুপুরে কেঁদে গেলেন, চোখের পানিটা ছেড়ে কেঁদে ফেললেন আর বললেন, খাদিজা আর চিন্তা করতে হবে না, আমার একটা মা দুনিয়া ছেড়ে চলে গেছে। খাদিজা আমাকে ভালো করে পড়ে নেওয়ার সুযোগ পেল না, আমাকে আদর যত্ন করার সুযোগ পেল না, আমাকে তেল মাখানোর সুযোগ পেল না, আমাকে আদর করে চুমো খাওয়ার সুযোগ পেল না। ও খাদিজা, একটা মা আমার চলে গেছে যার কাছে কিছু পেলাম না। আমার আর একটা মা আমার গলা ধরে কথা দিয়েছে, খাদিজা আর কোনো চিন্তা করতে হবে না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, কন্যা তৈরি করুন, বেটি বানান, নবীর জীবন আদর্শ দিয়ে নিজের বেটিকে বানান। দেখবেন আপনার জীবনটা যাওয়ার সময়তে সান্ত্বনা দেওয়ার মানুষ পাবেন, কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনরা শুধু বলছেন, আল্লাহ নবী উম্মতের জন্য বাড়ি ছেড়েছেন, উম্মতের জন্য দুনিয়া ছেড়েছেন। হ্যাঁ গো বাবাজিরা, আমরা সেই নবীর জন্য কিছু ছাড়তে পারি বাবা? এই বাবা, নবীর জন্য কিছু ছাড়বেন ইনশাআল্লাহ, ছাড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনরা সুধী মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করছি। শুনে রেখে দাও, কোরআন শোনাচ্ছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেকি যদি বেশি হয় জান্নাত তোমার ঠিকানা, নেকি যদি কম পড়ে জাহান্নাম তোমার ঠিকানা। আমল যদি ভালো হয় জান্নাত তোমার ঠিকানা, আমলে যদি ঘাটতি থাকে জাহান্নাম তোমার ঠিকানা। রাস্তা একমাত্র একটা, দ্বিতীয় কোনো রাস্তা না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দুনিয়ার জিন্দেগি যেমন করে কেটে যাবে, দুনিয়ার জীবন যেমন কেটে যাবে, দুনিয়ার জীবনে সামান্য সুখ পাওয়ার জন্য, দুনিয়ার জীবনটা শান্তিময় সুখময় বানানোর জন্য আমরা প্রতিজ্ঞা করি আর আমরা ঘর ছাড়ি। কি বাবা, ছাড়ি না? ছাড়ি না। নতুন বিয়ে হয়েছে, এই মাত্র 3 মাস 4 মাস বিয়ে হয়েছে, বেশি দিন হয় না, 2 মাস বিয়ে হয়েছে, জামা কাপড় গুছিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে বার হচ্ছে। কোথায় যাবি বাবা? আমি একটু বিদেশে যাব। কেন? বিবির সাথে ঝগড়া হয়েছে? বলে না, ঝগড়া হবে কেন? তো মার সাথে ঝগড়া করেছো? বলে না, তা ঝগড়া করবো। তো পাড়ায় অশান্তি করেছো? বলে না, তা করি না। বলে পাড়ায় অশান্তি নাই, বিবির সাথে ঝগড়া নাই, মার সাথে কথা কাটাকাটি হয় নাই, তো পালাচ্ছ কেন বাবা? বললে জি, জীবনে বাঁচতে গেলে কিছু পয়সার দরকার, তাই 3 বছরের জন্য বাইরে যাচ্ছি, 3 বছর বাদে ফিরে আসি। সোহাগের বিবিকে বোঝাচ্ছে, সোহাগের বিবিকে বোঝাচ্ছে, বিবি তুমি শান্ত না হও, একটু ক্ষান্ত হও, কেঁদো না, চোখের পানি ফেলো না। 3টে বছর বিদেশ থেকে এমন কামাবো, বাকি জীবন দুজনে সুখে খাবো। হ্যাঁ না না বলো, একজন বলো হ্যাঁ না না। একটু সুখের জন্য বিবি ছেড়েছো, ছেড়েছো না? ছেড়েছো। একটু সুখের জন্য বাচ্চা ছেড়েছো, ছোট ছোট বাচ্চা। বাপ ট্রেনে উঠে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, বাপ ট্রেনে উঠে গেছে, বোম্বে যাবে। বাচ্চা গিয়ে ট্রেন লাইনের কাছে দাঁড়িয়ে কাঁদছে, আব্বা আমি যাব, আব্বা আমি যাব, আব্বা আমি যাব। কোলে করে নিয়ে বাপ দাঁড়িয়ে আছে। বিস্কুট নিবি বাবা, চানাচুর নিবি, আপেল নিবি, ফল কিনে ফ্রুট কিনে বাচ্চার হাতে দিচ্ছে আর বোঝাচ্ছে,
তুমি তোমার মায়ের কাছে থাকো। বাচ্চা বাপের গলা জড়িয়ে ধরে বলছে, আব্বা আমি কিন্তু তোমার সঙ্গে যাব। বেশ, আমার সঙ্গে যাবে। ট্রেন এসে গেছে, সিটে বসে গেছে। বাচ্চা তখনও বলছে, আম্মা আমি কিন্তু তোমার সঙ্গে যাব বলছি, আমাকে নামিয়ে দিও না। বলছে না। ট্রেন যখন ছেড়ে দিয়েছে, মা বাইরে দাঁড়িয়ে আছে, বাপ বাচ্চাকে কোলে কোলে নিয়ে এসে অঝরে চোখের পানি টপ 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 করে পড়ছে, বিবির কোলে দিচ্ছে আর বলছে, দেখিস, খেয়াল রাখিস, আমি চললাম। বাচ্চা টুক করে কেঁদে বলছে, আব্বা আমি যাব, আমাকে নিয়ে যাও। বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলে গেছে, আব্বা আমি তোমার জন্য খুব ভালো জামা আনবো, আমি তোমার জন্য খুব ভালো একটা খেলনা আনবো, আব্বা তুমি এখানে থাকো, তুমি মায়ের কাছে থাকো, আমি যাই, আমি তোমার জন্য ভালো খেলনা আনবো। যত দূর ট্রেন যাচ্ছে, জানলা দিয়ে দরজার বাইরে মুখটা বার করে দেখছে, ওই আমার বাচ্চা দাঁড়িয়ে আছে। এই মুসলমানের ছেলে, এই আল্লাহর বান্দারা, বাচ্চাকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে, বিবি ত্যাগ করে দুনিয়ার সুখের জন্য অনেক কিছু ছেড়েছো আমার নবীকে, আমার নবীকে খুশি করার জন্য, আর জান্নাতকে পাওয়ার জন্য, জাহান্নাত থেকে বাঁচার জন্য। আমরা একটুখানি নবীর কথায় দুনিয়া ত্যাগ করতে পারি না বাবা, পারি না। এই বাবা পারি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, ডাক্তারের কাছে আপনি গেছেন আর ডাক্তার বলে দিয়েছে আপনি এই এই জিনিস খাবেন না, খেলে আপনার অসুবিধা আছে, খেলে আপনার অসুবিধা আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আদরের বিবি বলছে একটা খাও না, বলছে না। বন্ধু এসে বলছে খাও না, বলছে না, আমাকে ডাক্তার বারণ করেছে, খেলে আমার শরীর খারাপ হবে। ডাক্তারের কথা শুনে খাবার ছেড়েছো, ডাক্তারের কথা শুনে ঠান্ডা পানি পান করা ছেড়েছো, ডাক্তারের কথা শুনে নরম বিছানায় শোয়া ছেড়েছো, ডাক্তারের কথা শুনে বালিশ ছেড়েছো, ডাক্তারের কথা শুনে ফ্যানের তলায় শোয়া ছেড়েছো। উম্মতে মুহাম্মাদি আমার নবীর কথা শুনে রাতের বেলা উঠে কাঁদতে শিখতে পারলাম না। আমার নবীর জীবনী শুনে একবার রাতের বেলা উঠে বলতে পারলাম না, আল্লাহ গো, দুনিয়ার এই ঘরে, এত বড় ঘরে একটু আলো চলে গেলে থাকতে পারি না, অন্ধকার কবরে কি করে শোবো গো আল্লাহ। তাই রাতের অন্ধকারে ঘুম নষ্ট করেছি। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি ওই যে তোকে মেয়েরাজে বলেছিলাম তুই একা আসবি, আমি তোর সব কথা দিয়ে দেবো, শুনিয়ে দিচ্ছি। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, বাচ্চা যখন মায়ের কোলে ঘুমাবে, বিবি যখন স্বামীর কোলে ঘুমাবে, দুনিয়া যখন আরামের কোলেতে একটু আরাম নেবে, ওই সময়তে উঠে ওযু করবি, পবিত্র হবি, নিরিবিলি আমার কাছে আসবি, তুই হাঁটু গেড়ে বসবি আমার সামনে, আমি তোর সামনে হবে, তুই আমার সামনে হবি, তুই আমার কাছে বলবি আর আমি তোর সঙ্গে কথা বলবো। তুই যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকবি, আমি আল্লাহ আমার সঙ্গে তোর কালাম হবে। তুই আমার কাছে হাতটা তুলে বলবি, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ দুনিয়ার একটুখানি গরম সহ্য করতে পারি না, একটু ঠান্ডা সহ্য করতে পারি না, একটু বিপদ আর মুসিবত সহ্য করতে পারি না। ও খোদা, দুনিয়ার গরম 2 মাস পরে চলে যাবে, ঠান্ডা 2 মাস বাদে চলে যাবে, মুসিবত 6 মাস বাদে চলে যাবে, কবরের গরম কোনো দিন যাবে না, কবরের মুসিবত কোনো দিন যাবে না, কবরের আযাব কোনো দিন যাবে না। পরওয়ারদিগার আলম গো, অন্ধকার কবরটা যেন আযাবের ঘর বানিয়ে দিও না। প্রতিদিন সকালবেলা কবর ডাক দেয় আর বলে, আমি তোমার ঘর, আমি তোমার থাকার জায়গা, যেখানে আলো বাতাস থাকে না। আসার সময় একটু আলোর ব্যবস্থা করে আসবে, তা না হলে কবরে আলো পাবে না। ও আল্লাহর পেয়ারা, আমার নবীর কথা শুনে একটু রাত জাগতে পারি না বাবা। ডাক্তারের কথা শুনে ছেড়েছি, মাস্টারের কথা শুনে ছেড়েছি, রোজা কবিরাজের কথা শুনে ছেড়েছি। আমরা যে আখরি নবীর উম্মত, নবী দিবসের অনেক পাগল, আমার নবীর কথা শুনে একটুখানি হারাম ছাড়তে পারি না। হ্যাঁ,
ডাক্তারের কথা শুনে তুমি মিষ্টি খাবে না, তুমি চিনি খাবে না, তুমি কোনো মাটির নিচের খাবার খাবে না, তুমি রসগোল্লা খাবে না, তুমি কোনো মিষ্টিতে মুখ লাগাবে না। আমার আশিকে রাসূলুল্লাহ, আশিকে রাসূলুল্লাহ, আমার নবীর মুহাব্বতের, নবীর জীবন আদর্শ শুনে তওবা করে নাও আজ থেকে। এই মুখে হারাম কোনোদিন ঠেকাবো না, জুয়ার পয়সা ঠেকাবো না, লটারির পয়সা ঠেকাবো না, বাটপাড়ির পয়সা ঠেকাবো না, ধোকার পয়সা ঠেকাবো না। মুমিন হারাম খেতে পারে না। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ও ঈমানদারেরা, তোমরা পবিত্র খাবার খাবে, পাক খাবার খাবে, হারাম জল খাবে না, অবৈধ জল খাবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আশিকে রাসূলুল্লাহ, আমার নবীর মুহাব্বতে আদৌ হারাম ত্যাগ করতে পারি না। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মাসুম বাচ্চা, ৮ কিংবা ৯ বছর বয়সের বাচ্চা, হঠাৎ বাড়ি থেকে গায়েব হয়ে গেছে, খুঁজে পায় না। একদিন গেল পায় না, ২ দিন গেল পায় না, ৩ দিন গেল পায় না। মা খুঁজে পাগলের মতো ঘোরে, আব্বা খুঁজে পাগলের মতো ঘোরে, পাগলের মতো মা ঘুরতে ঘুরতে, আব্বা খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে গিয়ে দেখে একজন রাখাল বসে আছে, গরু ছাগল চড়াচ্ছে। জিজ্ঞাসা করতে, ভাই এইরকম একটা বাচ্চা ৮ কিংবা ৯ বছর বয়সের জঙ্গলে কোনো জায়গায় দেখেছো কিনা? ওই রাখাল ছেলে বলেছিলেন, আমি কোনো মানুষ দেখি নাই, কোনো বাচ্চা দেখি নাই, তবে ওই গর্তের ভিতরে একটা বাচ্চা আজ কদিন এমন কান্না কাঁদছে, যার কান্না শুনে আমার গরু ছাগলরা দানা পানি ছেড়ে দিয়েছে। ঘাসও খায় না, পানিও খায় না, গাছের পাতাও খায় না, পানিও খায়। কোথায়? ওই যে পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে একটা ছেলে খুব কাঁদছে। আপনার কিনা জানি না, আপনার কিনা জানি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মার বাপ দুজনে পা 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 করে যত কাছে যায় তত কান্নার আওয়াজ পায়। গর্তের ভিতরে গিয়ে দেখে আমাদেরই ছেলে, আর কেউ নয়। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের মা সেদিন আদর করে বাচ্চাকে ডেকে বলে, বেটা আজ ৩ দিন হয়ে গেল তোমাকে পাই না। কাঁদতে 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 গর্তের ভিতরের মাটি ভিজিয়ে ফেলেছো, আর কাঁদতে হবে না, উঠে এসো, আমি মা। সেদিন মাসুম বাচ্চা উঠে বলেছিলেন, মা আপনি কবরের আযাবের জিম্মেদারিটা নিয়ে নেন, আমি কান্না ছেড়ে দেব। মা আপনি বলেন না, আমার কবরের আযাবে আপনি ভাগ নেবেন? আমি অন্ধকার কবরে শুয়ে যখন চিৎকার মেরে কাঁদবার বলবো, আব্বা আমার এই বিপদ হচ্ছে, আপনি আমার কবরে যাবেন? ও নবী দিবস দিনেওয়ালারা, ও নবী দিবসের প্রেমিকরা, যুবক ছেলে কবরে চলে গেছে, যদি কবরে আপনার হাতটা ধরে জিজ্ঞাসা করতো, আব্বা আমার সুখের জন্য ব্যাংকে আমার অ্যাকাউন্ট খুলে দিয়েছো, আমার সুখের জন্য তুমি আমার ভালো বাড়ি করে দিয়েছো, আমার শান্তির জন্য আমার সুন্দর গাড়ি করে দিয়েছো, আব্বা আমাকে নামাজের ফরজটা কেন শিখিয়ে দাও নাই? আব্বা আমি কি তোমার কাছে খুব বড় দুশমন ছিলাম? আমাকে ওজুর ফরজটা কেন শিখিয়ে দাও নাই? আব্বা আমি যে যুবক হয়ে গিয়েছিলাম, গোসলের ফরজটা শিখিয়ে দাও নাই কেন? আব্বা কি জবাব দেবো সেদিন? ও বন্ধু, কি জবাব দেবো সেদিন? আজ মুসলমানের ছেলে নামাজ আদায় করা তো ভুলেই গেছে। এর মনে মনে ধারণা, মাজারের ধুলো মনে হয় কপালে ঘষে দিলে আর খোদার গজব নামবে। দরবারের ধুলো একটু কপালে ঘষে দিলে আর কোনো আযাব হবে না। আপনাকে বলে দিয়ে যাচ্ছে, শুনে নেন আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, ধুলো মাখা ইসলামে জায়েজ আছে, ধুলো মাখা ইসলামে জায়েজ আছে। আপনাদের মাখার ইচ্ছা আছে? জায়েজ ধুলোটা মাখার ইচ্ছা আছে বাবা? মাখার ইচ্ছা আছে? ইসলামে আছে। আপনি ইসলাম শিখতে এসেছেন, নবী দিবস শিখতে আসা মানে ধর্ম শিখতে আসা। আপনি ধর্ম শিখতে এসেছেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ধুলো মাখার কথা বলেছেন, উম্মতকে ধুলো মাখার জায়গা দেখিয়েছেন। ও বন্ধুরা আমার, আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন, সাহাবারা গোল করে বসে আছে জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবে সেই ফিকির নিয়ে। জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবে সেই ফিকির নিয়ে সাহাবারা গোল করে বসে আছেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, হঠাৎ আল্লাহ নবী জায়গা ছেড়ে উঠে পড়লেন। সাহাবীদের বললেন, খবরদার কেউ যাবে না, কেউ কাছে যাবে না। আল্লাহ নবী পা পা করে মসজিদে নববীর দরজার কাছে চলে এলেন, মদিনার মসজিদের দরজার কাছে চলে এলেন। হঠাৎ দেখে একটা উট এসে সামনে দাঁড়িয়ে গেছে। উটের সামনে দড়িটাকে ধরে আমার নবী বসিয়ে দিলেন, নিজে হাঁটু গেড়ে বসে গেলেন। উটের পিঠের উপরে যে হাওদাজ থাকে, হাওদাজের দরজাটা খুলে এক ভদ্র মহিলা নিচে নামতে শুরু করলেন। আমার নবীর মোবারক কাঁধের উপরে হাতটা রেখে ভর দিয়ে যখন নেমে যাচ্ছেন, সাহাবীরা দেখে অবাক হয়ে গেলেন। সাহস কি ভদ্র মহিলাকে, এই হতভাগীকে আমার নবীর কাঁধের উপরে ভর দিয়ে নামে এমন হিম্মত হলো কি করে? কারণ বলার কিছু নেই, নবী যেতে বারণ করে চলে গেছে। আল্লাহর নবী হাত ধরে পা 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 করে মদিনার মসজিদের ভিতরে দিয়ে নিজের গায়ের মোবারক চাদরখানা খুলে মদিনার মসজিদের ধুলোর উপরে বিছিয়ে দিলেন। আর বিছিয়ে দেওয়ার পরে ভদ্র মহিলাকে বসার কথা বললেন। আল্লাহ নবী নিজে হাঁটু ধরে আত্মাইয়াতর মতো বসে গেলেন, সামনে ভদ্র মহিলা বসে গেলেন। দুজনের মধ্যে কিছু কথা আলাপ আলোচনা হচ্ছে। সাহাবারা দূর থেকে তাকিয়ে দেখে মাথা নড়ছে, ইশারা হচ্ছে, কথাবার্তা হচ্ছে বড় আস্তে আস্তে, কেউ কিচ্ছু শুনতে পারে না। দীর্ঘক্ষণ কথাবার্তা হয়ে যাওয়ার পরে ভদ্র মহিলার হাতখানা ধরে আল্লাহ নবী আবার উটের কাছে নিয়ে গেলেন, নিজে হাঁটু গেড়ে বসে গেলেন। ভদ্র মহিলা আমার নবীর কাঁধের উপরে ভর দিয়ে হাওদাজে চেপে গিয়ে হাওদাজে দরজা লাগিয়ে দিলেন। ও উঠে চলে যায়, আমার নবী দাঁড়িয়ে থেকে যায়। যতদূর উট চোখে নজরে আসে দেখতে পায়, ততদূর আমার নবী নজর তুলে দেখতে থাকে। একেবারে নজর আড়াল হয়ে গেছে, আর দেখা যাচ্ছে না। ওই সময় আল্লাহর নবী মুখটা ফিরিয়ে নিয়ে মসজিদের ভিতরে চলে এলেন। চাদরটাকে তুলে নিয়ে না ঝেড়ে গোটা চাদরের ধুলোটা আমার নবী গায়ে মেখে নিলেন। সুবহানাল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেল, আর ভাবতে রইল কার এত বড় সাহস হলো, কার এত বড় হিম্মত হলো, একবার জানতে হবে। আল্লাহর নবী মজলিসের মাঝখানে যখন বসে গেলেন, মিম্বরে নববীতে বসে গেলেন, সাহাবারা সেদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ভদ্র মহিলাটাকে একবার জানতে পারা যাবে, ওই ভদ্র মহিলাটাকে একবার জানতে পারা যাবে যে আপনার কাঁধের উপরে ভর দিয়ে জমিনে নামে আপনার মোবারক চাদরের উপরে এসে বসে যে চলে গেলে আপনার মোবারক চাদরখানা তুলে ধুলোবালি আপনার গায়েতে মেখে নেন, একবার জানতে পারি ভদ্র মহিলাটাকে। আল্লাহ নবীর মাথাটা নিচু করে নিয়েছে। একটু বাদে যখন মুখটা তুলেছে, দেখে রাসূলের দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আর জানতে চাইবো না। আমরা জানতে চেয়ে ভুল করেছি, আপনাকে কাঁদিয়ে ফেলেছি, আর জানতে চাইবো না, আর জানতে চাইবো না। আমার জানতে চাওয়াটাই ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের জানতে চাওয়ার ভুলের জন্য আমি কাঁদি নাই। সাহাবারা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জানতে পারা যায় কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূল, আমার সব আছে, চারিদিকে আমার সাহাবারা আছে, সামনে পিছনে সব আছে, কোন জিনিসের অভাব নাই। আমার অভাব শুধু একটা জিনিসের, আমার সব আছে, শুধু মা নাই। কি নাই বলো? মা নাই। ও আমার সাহাবীরা, আমি তখন দুধের ছেলে,
একেবারে মাসুম, মাত্র 6 বছর বয়স, মাত্র 6 বছর বয়স। আমি আমার দুধমা হালিমার কাছে থেকে ফিরে এসে আমার মায়ের কাছে আবদার করে বলেছিলাম, মা আমার আব্বা কেন আসে না? মা কত দূরে গেছে আমার আব্বা? অনেক দূরে গেছে। হ্যাঁ, অনেক দূরে গেছে। হ্যাঁ, কত দূরে গেছে? সবার আব্বা আসে, আমার আব্বা আসে না। সন্ধ্যাবেলায় মাঠে যখন খেলতে যায়, সন্ধ্যায় সব বাচ্চাদের নাম ধরে ধরে তার বাপেরা ডাকে, আমার আব্বা আমাকে ডাকবে না? আমার আব্বা আমাকে একবারও কোলে নেবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে বায়না ধরে বসলেন, আপনি আমার আব্বার সঙ্গে দেখা করান। আল্লাহ রাসূল বলেন, সেদিন আমি আমার মাকে বলেছিলাম আমার আব্বার সঙ্গে দেখা করা। আমার মা আমার সঙ্গে কথা দিয়েছিল, কাল সকালে তোমাকে পরিচয় করাবো। আমার সাহাবারা সকালে ঘুম থেকে উঠে আমাকে সাজিয়ে দিয়েছিলেন, আর নিজে কাপড় পরে নিয়ে নিজের সমস্ত জায়েদেরকে ডেকে কাছে বসিয়ে বলেছিলেন, আমি যদি ফিরে না আসি তোমরা আমার মুহাম্মদকে দেখবে তো? তোমরা আমার মুহাম্মদকে আদর করে কোলের কাছে নেবে তো? হযরত সাফিয়া সেদিন বলেছিলেন, আমার কোলে বলতে আছে, তুই কেন ফিরে আসবে না? বলছে, না আমার মনটা যেন কেমন লাগছে, মনে হচ্ছে চললাম বাচ্চাকে নিয়ে, মনে হয় যেন মনে করে বাচ্চা নিয়ে আমার আর ফিরে আসা হবে না মক্কাতে। আমার বাবাজি, আমার শোনার চান বন্ধুরা, আল্লাহ নবী বলেন আমার মা আমাকে সাথে করে নিয়ে চলে এলেন। আব্বার মাজারের কাছে এসে আমাকে দূরে থেকে দেখিয়ে দিলেন, ওইখানে তোমার আব্বা ঘুমিয়ে আছে, যাও কথা বলে এসে। আমি পা 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 করে কবরের কাছে এলাম, বাপের কবরের হাত উপরে হাতটা বুলিয়ে ডেকেছিলাম আর বলেছিলাম, আব্বা একবার কি আমাকে কমপক্ষে কোলে নাও, একবার আমার ডাকে সাড়া দাও আব্বা, অনেক কষ্ট করে মায়ের সঙ্গে এসেছি, একবার সাড়া দাও আব্বা। কোন আওয়াজ পাইনি, কোন আওয়াজ পাইনি। আমার সাহাবারা সেদিন অভিমান করে আব্বাকে বলেছিলাম, আব্বা ঠিক আছে, তুমি যখন কথাই বলবে না তাহলে আমি এখানে থাকবো না, তুমি যখন কথাই বলবে না তাহলে আমি তোমার কাছে থাকবো না, আমি আমার মায়ের সঙ্গে চলে যাচ্ছি। আমার সাহাবারা, আমি বাপের কবরের কাছ থেকে উঠে এসে মায়ের কাছে দেখি মা সেজদাতে পড়ে আছে। ডাক দিলাম, মা, মা গো, আব্বা সাড়া দেয় নাই, চলো চলো ফিরে চলে যাই। আমার সাহাবীরা, সেদিন আমি মা মা বলে ডেকেছি, সাড়া পাই নাই। মায়ের গায়ে হাতটা দিয়ে দেখেছি মা ঠান্ডা হয়ে গেছে। মাকে তুলতে গিয়ে দেখি মা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজ আমার মা নাই, তাই এতক্ষণে আমার কাছে আমার দুধমা হালিমা এসেছিল, আমার মাকে আমি পাই নাই, দুধমাকে পেয়ে বড় মায়ের কদরটা ভুলে যাচ্ছিলাম। আমার সাহাবীরা গো, আমার মা আমার কাঁধে হাত থেকে নেমেছে, মদিনার মসজিদের ধুলোর উপরে মা বসবে এটা আমার পছন্দ হলো না, তাই গায়ের মোবারক চাদরটা ধুলাতে বেঁধে দিলাম, আমার মা তাতে বসবে। আমার মা যখন বসে উঠে চলে গেছে, মা যখন ফিরে চলে গেছে, আমি রাসূল চাদরটা তুলে মায়ের পবিত্র পায়ের ধুলাটা আমার গায়েতে মেখে দিলাম। ও সমস্ত আল্লাহওয়ালারা, সাগর বাড়ির সমস্ত ভাইরা মায়েরা বোনেরা, যদি ধুলো মেখে দুনিয়াতে পুণ্যবান হতে চাও, ধুলো মেখে যদি পুণ্যবতী আর পুণ্যবান হতে চাও, তাহলে মায়ের পায়ের ধুলোটা মেখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ধুলো মাখার পারমিশন দিয়েছে, ওটা মায়ের আর আব্বার পায়ের ধুলো, অন্য কারোর পায়ের ধুলো না। তাই আল্লাহ নবী বলেছেন, জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। সারাদিন মাঠে কাজ করেন, সারাদিন ঘাটে কাজ করেন, সারাদিন রিক্সা চালান, গাড়ি চালান, সারাদিন দরবারে থাকেন, দোকানে থাকেন, সন্ধ্যায় যখন বাড়ি ফিরবেন একটা ছোট তোয়ালি কিংবা চাদর গামছা কিনে আনবেন, ওটা আদর করে তুলে রেখে দেবেন। মা সারাদিন ঘোরাফেরা করার পরে সন্ধ্যায় যখন
পরিষ্কার করে দিও, গামছাটা তুলে রেখে দিও। বাচ্চা যখন গোসল করে বাড়ি আসবে ওই গামছাটা দিয়ে তোয়ালিটা দিয়ে বাচ্চার মাথাটার মুখটা মুছে দেবেন। আমার আল্লাহ পাক শোনায় শুনে রেখে দে, আমার তরফ থেকে যদি কোনো গজব কিংবা আযাব যায়, মায়ের পায়ের ধুলো যেখানে লেগে আছে, আব্বার পায়ের ধুলো যেখানে লেগে আছে, ওই আযাবটা মা এবং বাপের পায়ের ধুলোটার কাছে এসে অপেক্ষা করে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে বলে রব্বি আল্লাহ, যেখানে মায়ের পায়ের ধুলো লেগে আছে, আব্বার পায়ের ধুলো লেগে আছে, আমি সেখানে স্পর্শ করতে পারি না। আমার বাবাজিরা, আমার সোনার চার বন্ধুরা, এই জন্য আজকের দিনে শুনিয়ে দিয়ে গেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে ধুলো মাখার অনুমতি আছে। আপনি কোথাকার ধুলো মাখছেন? আপনার বাগদাদের ধুলো মাখতে হবে না, আজমিরের মাখতে হবে না, দুনিয়ার কোনো দরবারের ধুলো আপনার গায়েতে মাখতে হবে না, ইমামতোলার ধুলো মাখতে হবে না, মসজিদের মেম্বরের ধুলো মাখতে হবে না, মক্কার ধুলো মাখতে হবে না, মদিনার ধুলো মাখতে হবে না। যদি মাখতে হয় ধুলো, সন্ধ্যা হলে সবার আগে মায়ের পায়ে হাত বুলো। ইমাম শাফি আলাইহির রাহমাহ রাতে অন্ধকারে বাড়ি ফিরেছে, দরজাতে যেমনি আওয়াজ দিয়েছে, এক আওয়াজে দরজা খুলে দেন, বলে আব্বা আমার শাফি এসেছে রে। আব্বা এসেছে বললে হ্যাঁ, দরজা খুলে দিয়ে দেখে মা, জিজ্ঞাসা করছে মা গো, বিবি বিছানায় ঘুমাচ্ছে, বেটি বিছানায় ঘুমাচ্ছে, বাড়ির সবাই ঘুমায়, কেউ আমার জন্য জাগে না, তুমি কেন জেগে বসে আছো জানি না। সেদিন মা শুনিয়েছিল, সেদিন মা শুনিয়ে দিয়েছিল। আমার সোনার চাঁদ বেটা শুনে রেখে দে, সারা দুনিয়া ঘুমিয়ে যেতে পারে, সন্তান যতক্ষণ বাড়ি ফেরে না, মা বিছানায় ঘুমাতে পারে না। খানা খাবি আব্বা? বললে হ্যাঁ। খাবার দাও। বেটাকে খাবার দিয়ে মা বসে আছে। খানিক বাদে বলছে বেটা আরেকটু নিবি? বললে মা দাও। আরেকটু খাবার দিয়েছে। বেটার খাওয়া প্রায় শেষের দিক হয়ে গেছে, মা খেতে বসেছে। ঠান্ডা হয়ে গেছে খাবার, সন্ধ্যার খাবার রাত্রি 12টায় আর গরম থাকে। ঠান্ডা খাবার ভাতে মাখিয়ে নিয়ে টপ 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 করে খাচ্ছে, যেন বেটা বুঝতে না পারে যে মায়ের কষ্ট হচ্ছে। এর নাম মা। বেটা জিজ্ঞাসা করছে মা, সন্ধ্যাবেলা তুমি খাও নাই? বউ তোমাকে খাওয়ার জন্য ডাকে নাই? তুমি ঘুমিয়ে পড়েছিলে? মা, সন্ধ্যাবেলা তোমার খিদে লাগে নাই? বলছে বেটারে, খিদে আমার লেগেছিল, খেতে আমি বসেছিলাম, বউ তো ডেকেছিলাম, কিন্তু কি হলো জানিস, যখন আমি খেতে বসেছি তখন তোর বেটিও খেতে বসেছিল, যখন আমি খেতে বসেছি তখন বউও খেতে বসেছিল। রান্না করা খাবারটা 4টে ভাগ হলো, একটা তোমার জন্য, একটা তোমার বেটির জন্য, একটা বৌমার জন্য, একটা আমার জন্য। তোমার ভাতটা ঢাকা দেওয়া রইল। আমরা 3জন খেতে বসেছি। বাচ্চা ছেলে তোমার মেয়ে তাড়াতাড়ি খেয়েছে, খেয়ে নিয়ে বলছে মা আর একটু খাবো। তো তখন তোমার বিবি তার খাবারের ভাগ থেকে খানিকটা খাবার তোমার বেটিকে দিয়ে পেট ভরিয়ে দিয়েছে। আমি তো মা, আমার তখনই মনে মনে হয়েছে ওর মায়ের কাছে ও তো সব মিটিয়ে নিল, আমার বাচ্চাটা বাড়ি ফিরে এসে যদি বলে আর দুটো খাবো, কে সব মেটাবে? তাই আমি তখন বাহানা করে খাবারটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার খিদে লাগে নাই বলে। আমি তোমাকে খাইয়ে দিয়ে তুমি যে বললে না আমাকে আরেকটু খাবার দাও, বলছে মা তোমার নিজের খাবার থেকে এই বয়সে কেটে তুমি আমাকে খাওয়াচ্ছ। বললে আমি যে মা রে ভাই, আমার সব সয়ে যাবে, আমার সব সয়ে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজন দার্শনিক মানুষ, আমার সোনামণি মায়েরা, বোনেরা, গুরুবতের সংসারে খুদের ভাত রান্না করে মা 4টে ভাইকে ভাগ করছে। 4টে ভাইকে ভাগ করে দিয়ে দিয়েছে, 3 ভাই গপ গপ করে খাচ্ছে। আর হঠাৎ আমার মনে পড়ে গেছে ভাত তো করে ফেললো, মায়েরটা কই?
আমি বললাম মা তোমারটা কই? বলছে আম্মা আমি দেখেছি। দেখি বার করো তোমারটা। ওরা ছোট ছিল, খেয়ে নিয়েছে। তোমারটা বার করো। দেখি যে গোটা হাড়ির গায়েতে যে কোটা লেগে আছে বাস ওই কোটাই আছে, আর নাই। ভাত কটা বার করেছে। মা হাড়িটা আমাকে দাও। ভাত কটা বার করে দেখি যে খুব বেশি হলে দুবার মুখে দিলেই শেষ হয়ে যায়। মা এই তোমার ভাত রাখা? এতটা ভাত আমি খাবো না, খেতে লাগে নাই। সেদিন এই কদিন হলো হঠাৎ মনে পড়ে গেছে, আমার স্ত্রীকে শোনাচ্ছে, আমি একদম আমার বাচ্চাকে পেট ভরে খেতে দিতে পারি নাই, আজ তোরা ভাত ফেলে দিচ্ছিস। আমি আমার বাচ্চাকে একদিন দুমুঠো ভাত 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 খেতে দিতে পারি নাই। আমি বললাম মা তুমি এখনো সেটা মনে রেখেছো? বলে দুনিয়া ভুলে গেলেও মা বলে নাই। মনে পড়ে গেছে আমার কথাটা, যে সত্যি দুনিয়া ভুলে গেলেও মা বলে না। বাবাজি আমার আল্লাহওয়ালা ভাই, জ্ঞানীজন দর্শনী মানুষ। এবং সাফি আলাইহির রাহমা বলছেন, মা এখনো তুমি আমার জন্য এই বয়সে খাবার চুরি করলে? চলো শুয়ে পড়ো। মায়ের বিছানা ঝেড়ে পরিষ্কার করে মাকে শুইয়ে দিয়েছে। আমরা তো মায়ের বিছানা জীবনে কোনোদিন ঝেড়ে দিই না, হাত দিয়ে দেখিও না মা কোন বিছানায় শোয়। বড় মৌলানা হয়ে গেছে, বড় বক্তা হয়ে গেছে, মায়ের বিছানা ঝাড়লে লজ্জা লাগবে, তাই আর হাত দিই না। এবং সাফি আলাইহির রাহমা মায়ের বিছানায় মাকে শুইয়ে দিয়ে পাটা টিপছে, পা টিপে দিচ্ছে, মা ঘুমাবে। পাতা টিপতে 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 পায়ের দুটো পায়ের তলাতে দুটো চুমো খেয়ে নিয়েছে। মা লাফিয়ে উঠে বসে পড়েছে, এ কি আব্বা, এ কি আব্বা, এ কি করলে তুমি, কেন চুমো খেলে? বলছে মা ওই চুমো খেলাম। বলছে আব্বা তোমার চুমো খাওয়ার শিহরণে আমি মা উঠে বসে পড়েছি, তুমি আবার এর পরেও বলছো কই চুমো খেলাম? ইমাম শাফি আলাইহির রাহমা শোনাচ্ছে, মা আমি আপনার পায়ে চুমো খাই নাই মা। বলে তবে? বলে আমি আজ সকালে বাচ্চাদেরকে নিয়ে হাদিসের দার্স দিচ্ছিলাম। আল্লাহ নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। উম্মত আমি নবী তোমাদের বলে যাচ্ছি, তোমাদের জান্নাত তোমাদের মা এবং বাপের পায়ের তলাতে। আমার আম্মা আমি সাফি জান্নাতে যাব কিনা জানি না, জান্নাত আমার নসিব জুটবে কিনা জানি না, কবে জান্নাতে যাব সে সময় পর্যন্ত ধৈর্য রাখতে পারবো কিনা, তাই মা আপনার পায়ের তলাতে নয় আমার জান্নাতের দরজায় চুমো খাচ্ছিলাম। ও মুসলমানের ছেলেরা, যে পায়ের তলায় চুমো খেলে জান্নাতের দরজাতে চুমো খাওয়া হয়, যদি চুমো খেয়ে নেকি কামাতে চাও মায়ের পায়েতে চুমো খাও। আল্লাহ নবীর অনুমতি, আল্লাহ রাসূলের অনুমতি, মায়ের পায়েতে চুমো খাও, অন্য কারোর পায়ে চুমো খাবে না। আর কারোর গায়ে চুমো চাটা খেয়ে নিজে জাহান্নামী হবেন না। আমার বাপরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এগুলো শুনিয়ে দিয়ে গেলাম উম্মতের কথা। আজকে দিনেতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নমুনা ছিলেন। তাই কোরআন শুনেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নমুনা স্বরূপ তোমাদের কাছে দিয়েছি। তিনি যেটা দেবেন ওটা নিয়ে নেন, যেটা ছাড়তে বলেন ওটা ছেড়ে দেন। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, নবী সারা জীবন শুনিয়ে গেছে উম্মতে রাখবি, খেয়াল রেখে দিবি। আমার সুন্নতের সঙ্গে যারা ভালোবাসা রাখে, আমার সঙ্গে তারা ভালোবাসা রাখে, যারা আমার সঙ্গে ভালোবাসা রাখে জান্নাতে তারা আমার পাশে থাকে।
সাগর বাড়ির লোকেরা গো, যদি নবীর সঙ্গে কিয়ামতের ময়দানে উঠতে চাও তাহলে মা বাপকে ভালোবেসে কাছে নিয়ে যাও। যদি নবীর সঙ্গে উঠতে চাও মায়ের পায়ে ধুলো, বাপের পায়ে ধুলো কপালে একবার মেখে নাও। চাষে যাও, চাকরি যাও, ব্যবসায় যাও, বাণিজ্য যাও, যাদের দরবারে যেখানে যাবে যাও, কোর্টের কাছারি যেখানে যাবে যাও, যাবার আগে মায়ের পায়ের ধুলোটা একবার মাথার উপরে ছড়িয়ে দিয়ে দাও। বাবাজিরা, সোনারা, দাদিরা, এতক্ষণ পর্যন্ত নবী দিবস হচ্ছে। আমার নবীর জীবন আদর্শের একটা ঝলককে দুনিয়ার সঙ্গে দেখাচ্ছিলাম মিলিয়ে মিলিয়ে। বলেন আমি আর আপনি আমার নবীর এই সুন্নত গুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, আমার বুদ্ধিজীবীরা, যদি নবী দিবস শুনে আমার জীবনে যদি নবী দিবস না আসে, আমার জীবনে যদি নবী দিবস না আসে, তাহলে এই নবী দিবসটাই শুধু সাক্ষী থেকে গেল, কিয়ামতের নাজাতের আশা করা মুশকিল হয়ে যাবে। মানে আপনার আমার জীবনটা আমার নবীর জীবনের সঙ্গে একটু মিলিয়ে নিতে হবে, একটু ফিরিয়ে নিতে হবে। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মণিরা, যদি মনে মনে করেন শুধু মোহাব্বত রেখে দিলেই কাজ হবে, শুধু মোহাব্বত রেখে দিলেই কাজ হবে, তাহলে বলতে বাধ্য হচ্ছে বিপদ হবে। আমার নবীকে সব থেকে বেশি যিনি ভালোবাসতেন তার নাম কি বলে? আবু তালেব। কে হচ্ছে? চাচা। আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসে আবু তালেব, আর তিনি হচ্ছেন চাচা। তারই নকল করছে। তিনি আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, নিজের সন্তান আলীকে অতটা ভালোবাসতেন না। হযরতে আলীর আব্বা হলো আবু তালেব। শোনেন আলী ইবনে আবি তালেব। তো নিজের বাপ বেটাকে অতটা ভালোবাসতেন না আমার নবীকে যতটা ভালোবাসতেন। আর আবু তালেবের ক্ষমতা সম্পর্কে আপনার আমার কি জানা আছে? কি জানা আছে বলেন? জানি না কি জানা আছে, তবে আজকে এতটুকু শর্টহ্যান্ড শুনিয়ে দিচ্ছি। আবু তালেব মক্কার জমিনে ওই রকম একজন সাহসী বীর ছিলেন, আঙুল তুলে কেউ যদি তার সম্পর্কে কথা বলতো, হাত থাকতো, আঙুল থাকতো না। কি বুঝলেন? এত বড় ক্ষমতার অধিকারী ছিল। তাই তো আবু তালেব যতদিন বেঁচে ছিল আমার নবীকে কেউ চুলে আঁচড় দিতে পারে নাই। যদি ভুল করে কেউ আমার নবীকে একটা কাঁকর তুলে মারতো, ছোট্ট পাথরের নুড়ি তুলে মারতো, তো প্রথম জিজ্ঞাসা করতো এই পাথরটা কোন পাহাড়ের খবর নিত। পাথরে করে নয়, ওই পাহাড়টাকে তুলে এনে ওর মাথায় মার যে আমার ভাইপোকে মেরেছে। কথা বুঝেছেন? তাই কই বড় সুন্দর লিখেছে, আর লিখনে বলা তোমার কলমের বরকত দিক, আল্লাহ তোমার কলম কবুল করে, কলমকে কবুল করে দিক। কোন পাষাণ রে মারলি পাথর মোর নবীর খুন বহে যায়, শের শরীফে মারলি পাথর কাঁদে জমিন আসমান হায় হায়। আবু তালেব এত ভালোবেসেছে, জীবনে কোনোদিনই কেউ এত ভালোবাসতে পারে না। আমার নবীর হেফাজতের জন্য, আমার নবীকে ভালোবেসে হেফাজত করার জন্য একদিন দুদিন নয়, এক মাস দু মাস নয়, এক বছর দু বছর নয়, 4-4টে বছর জঙ্গলের ভিতরে গাছের পাতা চিবিয়ে খেয়ে দিন কাটান, তবু ভাইপোকে ছাড়েন না। অন্তিম কালে শেষ সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখে বলে, মুহাম্মদ তুমি সত্যি বড় ভালো। বললে চাচা কি করে বুঝলে বলো? বলে কিছু দেখেছি আর কিছু শুনেছি। কিছু দেখেছি আর কিছু শুনেছি।
বললে চাচা কি দেখেছো বলো? বলে মুহাম্মদ, প্রসব হয়ে পৃথিবীর জমিনেতে যখন তুমি এলে, সন্ধ্যাবেলায় তোমাকে তোমাকে কোলে করে নিয়ে দোলনাতে শোয়াতে দেরি ছিল, আসমানের চাঁদ আসমান থেকে অটোমেটিক নামতে শুরু হলো। আমি আবু তালেব ভয়েতে আটকে গেলাম, চাই কি চাঁদ আমার ভাতিজার গায়ের উপরে পড়ে না যায়। কিন্তু মুহাম্মদ রে, একেবারে কোলের কাছে মাথার কাছে যে চাঁদটা দাঁড়িয়ে যায়, জমিনে শুয়ে তুমি যেমনি করে হাত পা নাড়াচাড়া করো, আকাশের চাঁদ তোমার মাথার উপরে অমনি করে নড়াচড়া করে। আমি আবু তালেব দেখেছি চাঁদ নাচতে নাচতে বেহুশ। বললে আল্লাহর হাবিব শোনাচ্ছেন, চাচা সেদিন চাঁদের অবস্থা কেমন ছিল, কি বলছিল জানো? বললে না। বললে চাচা গো, আমার আল্লাহ আসমান থেকে চন্দ্রকে পাঠিয়েছিল চাঁদ, আমার হাবিব জমিনে শুয়ে আছে, খেলা করার সাথী নেই, খেলনা দেওয়ার কেউ নেই, তাই আমি আল্লাহ আসমান থেকে চাঁদকে সেদিন খেলনা স্বরূপ করে খেলার সাথী করে পাঠিয়েছিল। যতক্ষণ হাবিব ঘুমাবে না, চাঁদের নাচ বন্ধ হবে না। কি গো বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কত ভালোবাসতেন বুঝতে পারছেন? কত ভালোবাসতেন। এই চাচা শেষ সময় একেবারে অন্তিম কালেতে যখন বিদায়ের সময়, চাচার কলেমার সময় এসেছে, তো জিজ্ঞাসা করছে, চাচা তুমি কিয়ামতের ময়দানে কি করে পার হবে? বললে কেন? আমি আমার ভাতিজার পরিচয় দেবো। যুবকেরা, সেদিন আবু তালেবকে আমার নবী শুনিয়েছে, চাচা গো তোমার ভালোবাসার দোহাই দিয়ে কিয়ামতে বাঁচা যাবে না, তোমার ভালো ভাইপো বলে পরিচয় দিলে কিয়ামতে আপনাকে ছাড়বে না। হাসরের ময়দানে চাচা ভাইপোর পরিচয় চলে না, হাসরের ময়দানে আমাদের পরিচয় চলে, অন্য কিছুর পরিচয় চলে না। ভালোবাসার দোহাই দিয়ে যদি পার হওয়া যেত, সম্পর্কের দোহাই দিলে যদি পার হয়ে যেত, তো সর্বপ্রথম আবু তালেব পার হতো। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনা মনি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াতারান নাসা সুগারা কুল্লু মুরদিয়াতিন আরদা হামলাহা। কিয়ামতের যখন ময়দান হবে, কিয়ামত যখন শুরু হবে, আল্লাহর হুকুম যেদিন চালু হবে, সূর্য সেদিন মাথার উপরে হবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বিশ্ববাসী খবরটা শুনে রাখো, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওই রকম মহাশারের ময়দানে বিপদের দিনেতে মাথার উপরে সূর্য হবে, ঘিলুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, মানুষ সেদিন পাগল হবে, মাতালের মতো হবে। মায়ের পেটের বাচ্চা পেটে থেকে নেমে গেলে মা বুঝতে পারবে না, দুধের বাচ্চা ফেলে রেখে মা পালাবে, ঘুরে তাকাবে না। মানুষ যেন মাতালের মতো হবে, কিন্তু মদ তারা পান করবে না। এই মহাশূন্যের ময়দানে বংশ পরিচয় দিয়ে যদি পার হওয়া যেত, সিলসিলার পরিচয় দিয়ে যদি পার হওয়া যেত, ওরে বোকা কোনো সম্পর্কের পরিচয় যদি পার হওয়া যেত, তা সর্বপ্রথম আবু তালেব পার হতো। কোরআন শুনিয়ে দিয়েছে, হাসরের ময়দান যখন শুরু হবে, ইয়াউমাইউল ফাকু বিসসুর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, জীবনের যত সম্পর্ক আছে সব সম্পর্কের বাঁধন ছিঁড়ে যাবে। সেদিন দুটো বাঁধন টিকবে। কটা বাঁধন? কটা বাঁধন? দুটো। একটা হলো মান কারাল কোরআন ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়েছে আর আমল করেছে। আল্লাহর নবী চলে ইকরাউল কোরআন ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। সব সম্পর্ক যেদিন ছিন্ন হবে, কোরআন সেদিন কোরআন ওয়ালাকে ছাড়বে না, ধরে নেবে।
ওরে বোকা, যদি সত্যি নাজাত পেতে হয় তো কোরআন পড়ার চেষ্টা করে নাও, সকালে ঘুম থেকে উঠে কোরআন পড়ে নাও। হতভাগা দুর্ভাগ্য হলাম তারা, আজও কোরআন শিখতে পারি নাই যারা। ওরে বোকা, তাতেও কপালে কষ্ট ছিল না। আপনি কোরআন পড়তে পারেন না, একটা কোরআন কিনে ঘরে রেখে দেন, সকালে ঘুম থেকে উঠে পবিত্র হয়ে পাক সাফ হয়ে কোরআনটা বুকে একবার জড়িয়ে ধরে নেন, একবার চুমো খেয়ে কপালে একবার ঠেকিয়ে নেন, চোখে মুখে ভালো করে ঠেকিয়ে জড়িয়ে ধরে বলেন, তুমি আল্লাহর কালাম, আমি বড় পাপী গোলাম, আমি তোমাকে পড়তে পারলাম না, এটা বরহাক আল্লাহর কালাম, মুহাব্বত করতে আমি বাদ দিলাম না। আল্লাহর কালাম আমি পড়তে পারি না, কিন্তু মুহাব্বত করি, মুহাব্বতটা ছাড়ি না। কিয়ামতের ময়দানেতে এই একটাই মুহাব্বত কাজে আসবে, যেদিন আপনার নাজাতের কারণ হবে, যেদিন পৃথিবীর কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ নবী বলে, কোরআন যাদের বন্ধু হবে বিপদ তাদের নামবে না। কোরআন বন্ধু করবে ইনশাআল্লাহ। যদি বলেন কোরআন বন্ধু করবে ইনশাআল্লাহ। কোরআন বন্ধু করার ইচ্ছা আছে, কিন্তু মেয়ে হাফেজের সঙ্গে বিয়ে দেবেন না, বোনকে হাফেজের সঙ্গে বিয়ে দেবেন না। তাহলে বুঝলেন আপনি মিথ্যা কথা বলেছেন, কোরআন ভালোবাসেন না। কি জি মোল সাহেবের মেয়ে বউ করলে খুব ঝামেলা, কিচ্ছু পাবে না তো। তাই নবী দিবস শুনে আজকে জীবনে এটা মূল্যায়ন করে নিয়ে যান, যে আমার ছেলে বিয়ে দিলে কোরআনওয়ালা মেয়ের সঙ্গে বিয়ে দেবো, আমার মেয়ে বিয়ে দিলে হাফেজে কোরআনের সঙ্গে আলেমে দ্বীনের সঙ্গে বিয়ে দেবো। কিয়ামতে বলবো, খোদা কোরআন পড়তে পারতাম না, কিন্তু মুহাব্বত করতাম, মুহাব্বতে ফাঁকি দিই নাই, তাই তো কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক করেছি। আল্লাহ আমাদের সকলকে এই সম্পর্ক রাখার আর কিয়ামতের ময়দানে নবীর মুহাব্বতের দাবি নিয়ে ওঠার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের এই জলসা কমিটির সভাপতি ছিলেন আমফাজউদ্দিন সাহেব, মা ইন্তেকাল করেছেন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাকতুবনা মা'আশ শাহিদিন। মাওলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে, সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমার নেক বান্দাদের খাতায় আমাদের সকলের নামগুলোকে লিখে দাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত গুনাহ, সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে আল্লাহ সন্ধ্যা থেকে যা কিছু পড়াশোনা হয়েছে, আল্লাহ কোরআন শরীফ পড়েছি, কালেমা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, হাদিস শরীফ পড়েছি, পড়তে যত ভুল করে ফেলেছি আল্লাহ সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम नबीन, सिद्दीकीन, सालिहीन, उलमाए दीन, मुफस्सिरीन, गौस, कुतुब, पीर, पैगंबर, वली, अब्दुल, उस्ताद, मशाइख, मोमिन, मोमिना, उम्महातुल मोमिनीन, आइमाए मुजतहिदीन, शुहादाए बद्रियीन, शुहादाए उहुद, शुहादाए करबला, मुहद्दिसिन किराम, मुफस्सिरिन निज़ाम, मुसद्दिदिन ज़मान, कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাওলা সকলে
আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগবত মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে যারা ঘুমিয়ে আছে সকলের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। খাস করে কমিটির সভাপতি আলফাজউদ্দিন সাহেব, তার আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ দোয়ার জন্য বলেছে, আল্লাহ তার মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা বসে আছি আমাদের অসুস্থ বাচ্চাদেরকে সুস্থ করে দাও, অসুস্থ বিবিদেরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, যারা ঋণী আছি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যা দায় যারা পড়ে আছি কন্যা দায় থেকে বাঁচাও। আয় আল্লাহ, যারা যে গোপন রোগে পড়ে আছি আল্লাহ এই রোগ থেকে সেবায় কুলিয়া জেলা দায়মা দিয়ে দাও। তোমার নবীর জীবন আদর্শ জানতে এসে আল্লাহ যা কিছু জানলাম যা কিছু শুনলাম আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার ক্ষমতা দাও। আয় আল্লাহ, যারা দোয়ার জন্য বলে বালেকে, যাদের জন্য দোয়া করা হক আছে, আয় আল্লাহ যারা দোয়া করা সত্যিকারের দাবিদার সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। আল্লাহ মরণের যখন সময় হবে রমজানের মাস দাও, জুমার দিন দাও, রোজা রাখার ক্ষমতা দাও, দুনিয়ার জমিনে আমাদেরকে সেহরি করিয়ে দাও, ইফতারিটা নবীর সঙ্গে জান্নাতের বাগানে করিয়ে দাও। আয় রাব্বাল আলামিন, আল্লাহ সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও, বিশ্ব মানবের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, আখলাকে হাসানা দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। ربنا هب لنا من ازواجنا من ذريتنا وقرة اعين واجعلنا للمتقين اماما ربنا هب لنا من ازواجنا وذريتنا وقرة اعين واجعلنا للمتقين اماما اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين